ও দুনিয়ার ইমানদার মহিলারা, তোমরা আড়ালে থাকো, ঘরে থাকো, পর্দায় থাকো। হাটে যাইও না, বাজারে যাইও না, মার্কেটে যাইও না, রাস্তায় দৌড়াইও না। বাড়ির সামনে মাহফিল হবে, মেলা হবে, দোকান হবে, সাবধান তোমরা মহিলারা সেই দোকানপাটে যাইও না। পুরুষের সাথে একসাথে মেলামেশা করে বেচা কিনা করবে না। তবে আমি আল্লাহ ঘরের বাহিরে যাওয়াটা একেবারে নিষেধ করি না। 4 অবস্থা অথবা 3 অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বরে কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘরের বাহিরে যেতে পারবে। পর্দার সাথে তোমরা ঘরের বাহিরে যেতে পারবে কোরআন হাদিসের ইলম শিখার জন্য। 2 নম্বরে চিকিৎসার জন্য, সুস্থ থাকার জন্য ঘরের বাহিরে পর্দার সাথে ডাক্তারের কাছে যেতে পারবে। 3 নম্বরে পরিবারের মধ্যে যদি কামাই করার কেউ না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া অন্যের বাড়ি অন্যের ঘরে যায়া কামাই করে টাকা রুজি করে হালাল রুজির ব্যবস্থা করা শরীয়তে যায়। 4 নম্বরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, কোনো আত্মীয়ের বাড়িতে যাবে, পর্দার সাথে ঘরের বাহিরে এই যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে ঘরে থাকিয়া কি করবা? ওয়াকিমনাস সালাতা, এর আগে বলছেন তবে যদিও বাহিরে যাও তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইহুদি নাসারার মতো যাইও না, জাহিলি যুগের মেয়েদের মতো যাইও না। তোমার অলংকার কাউকে দেখায়া যাবে না, সৌন্দর্যের পোশাক প্রকাশ করে যাবে না, আর তোমরা চেহারা কাউকে দেখাবে না। যদিও যেতে হয় এই অবস্থায়, যদিও বাহিরে যাবা, তুমি কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এটা যেন সমাজের কারো বুঝার ক্ষমতা না থাকে। তবে ঘরে থাকিয়া কি করবা? আমি আল্লাহ জানি তোমরা একা ঘরে থাকতে মন বসে না, বিনা কাজে তোমাদের সময় যায় না। আমি আল্লাহ তোমাদের কাজ দিয়া দিলাম, ওয়াকিমনাস সালাতা, তোমরা ঘরে থাকিয়া বেশি বেশি নামাজ কায়েম করবে। কারণ তোমরা মহিলারা যদি নামাজি হয়ে যাও, অবশ্যই তোমার স্বামী নামাজি হয়ে যাবে, তোমার শাশুড়ি নামাজি হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে নামাজি হয়ে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি নামাজি হয়ে যাবে, পুরাটা পরিবার জান্নাতি হয়ে যাবে। আর একটা মহিলা যদি বেনামাজি হয়, পুরা পরিবার জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহ মহিলাদেরকে খাসুল খাস ভাবে বললেন, একেবারে নির্দিষ্ট করে বললেন, তোমরা মহিলারা ঘরে থাকিয়া নামাজ কায়েম করবে। ওয়াতিনাজ যাকাতা, আর যদি ধনী হয়ে থাকো তোমরা মেয়েরা বছরে একবার যাকাত দিবে। অধিকাংশ মহিলাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না।
স্বামী বিবাহের সময় মোহরের বিনিময়ে বিদেশ থেকে আনিয়া স্ত্রীকে 7 ভরি 8 ভরি 10 ভরি স্বর্ণ দিল, এই মহিলা এটার মালিক, স্বামী এটার মালিক না। মহিলার বছরে একবার যাকাত দেওয়া ফরজ। আবার অনেক মহিলার নামে অনেক সম্পদ, যাকাত ফরজ, এটা সে হিসাবও করে না, যাকাতও দেয় না। তোমরা বছরে একবার যাকাত আদায় করবে। ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলা, আর আল্লাহর বিধানগুলি সঠিকভাবে কার্যকর করবে। তবে আর রাসূলের আনুগত্য করবে, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, পর্দা করবা। তবে তোমাদের মন গড়া করা যাবে না। আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী তোমরা আল্লাহর হুকুমগুলি কার্যকর করবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা নে আমার, এরপরে আমার আল্লাহ বলেন, তোমরা ভাবছ আমি আল্লাহ তোমাদের খবর রাখি না। না না, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন তোমরা মহিলারা কি করো না করো। তোমরা ঘরে থাকিয়া কি করো, বাহিরে যেয়া কি করো, দোকানে যেয়া কি করো, ব্যাংকে যেয়া কি করো, অফিস আদালতে যেয়া কি করো, বেড়াইতে যেয়া কি করো, বিবাহের মধ্যে যেয়া কি করো, বর যাত্রী হইয়া কি করো, গায়ে হলুদের অনুষ্ঠানে কি করো, বিবাহের গেইটের মধ্যে দাঁড়াইয়া কি করো। তোমরা মনে করো না আমি আল্লাহ ঘুমাই না, না, আমার ঘুম নাই, আমার জুরানিও নাই। আমি আল্লাহ মুহূর্তে মুহূর্তে তোমাদের খোঁজ খবর রাখি। আল্লাহ সব জানেন। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইতারা আস্তে দুলার মতো আডে, ঘটনাটা কি? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বন্ধুরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, চোখে দেখে না, যদিও তিনি অন্ধ, কিন্তু হাদিসের হাফেজ, হাদিসের হাফেজ। তিনি হাদিসের হুজ্জাত ছিলেন, তিনি দলিল আদিল্লা পেশ করতেন। এই হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু নবীজির খেদমতে আসলেন। নবী এ সময় উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে কথা বলেন, মজাক করেন, হাসি তামাশা করেন। এমন সময় নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা সব আড়ালে চলে যাও, আড়ালে চলে যাও। বলে কেন? ওই অন্ধ সাহাবী আসে, তোমাদের জন্য পর্দা করা ফরজ, তোমরা পর্দায় চলে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা আড়ালে যাব? সে তো অন্ধ, চোখে দেখে না। নবীজি বললেন, সাহাবী অন্ধ হতে পারে, কাউকে দেখে না, কিন্তু তোমাদের চোখ তো ভালো, তোমরা তো নজর করলে তাকে দেখো। যার চোখ আছে, এই চোখ দিয়া সব দেখা যায়। এই জন্য চোখের হেফাজত করার জন্য তোমরা আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে কর না, আরো জোরে কর না। আর এখন মায়েরা, যুবতী মেয়েরা উকি ঝুঁকি মেরে দেখে। তবে বর্তমানে মা বোনদেরকে রক্ষা করতে হলে এই সমাজের পুরুষদের মুখোশ লাগায়া বোরকা গায়ে দিয়া চলা উচিত।
পুরুষেরা রাস্তাঘাটে যাবে, হাটে বাজারে যাবে, খেতে খামারে যাবে, মাঠে ঘাটে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাজনীতি করবে, চাকরি বাকরি করবে। আর মহিলারা ঘরে থাকবে, মহিলারা পর্দার ভিতরে থাকবে। আর মহিলারা যখন পর্দা ছেড়ে দেয়, বাহিরে নেমে যায়, তখন দেখা যায় সুন্দর করে স্কার্ফ লাগাইয়া, মুখোশ লাগাইয়া, বোরকা গায়ে দিয়া রাস্তা দিয়া যায়, তারা খুব পর্দাশীল। না না, আমরা মহিলাদেরকে দেখলাম না, আমাদের পর্দা হয়ে গেল, কিন্তু মহিলাদের চোখ দিয়া সারা দেশের পুরুষকে দেখে ফেলল। কথা ঠিক কিনা? মহিলার চোখ দিয়া সবাইকে দেখে। জিনাল আইনে নাজরুন, নবীজি বলেন চোখের জিনা হলো নজর করা। জিনাল ফাহামে কালামুন, মহিলাদের সাথে যখন কথা বলে এটা মুখের জিনা। জিনাল ওজনে সামউন, কানের জিনা হলো মহিলার গলার আওয়াজ পুরুষের কানে আসা। আবার জিনাল ইয়াদে বাতশাতুন, হাতের জিনা হলো মহিলার দিকে হাত প্রশস্ত হওয়া। জিনাল রিজলাইনে খোতা, পায়ের জিনা হলো মহিলার দিকে হেঁটে হেঁটে যাওয়া। অন্তরের জিনা হলো মহিলাকে নিয়ে চিন্তা করা, কি ডগ, কি সুন্দর, কি আকৃতি, মহিলাটা যদি আমি পাইতাম রে, কত আফসোস। এটা আপনি কারো কাছে প্রকাশ করলেন না, আপনার মনে মনে চিন্তা, এটার দ্বারা আপনার অন্তরের জিনা হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। এ ভাইরা আমার, কোন মহিলা যদি প্রকাশ্যে রাস্তা দিয়া যায়, আর কোন আলেম, কোন মুরব্বী, কোন হুজুরের যদি বলে আসসালামু আলাইকুম, আর আমরা মহিলাকে বললাম আসসালামু আলাইকুম, সবাই মনে করি বড় আদব, বড় শিষ্টাচার মহিলা, খুব ভালো, দেখলে সালাম দেয়। কিন্তু কোন যুবতী মেয়ে আর একটা যুবকের যদি এইভাবে সালাম দেয়, আর যুবক যদি অবিবাহিত যুবক, অবিবাহিতা যুবতী মেয়েকে যদি সালাম দেয়, হানাফি মাযহাব অনুযায়ী এটা মাত্র তাহারিমা। আর বিবাহিত বয়স্ক নারী পুরুষ একে অপরের সালাম দেয়, তবে এটা মাকরু, এটার দ্বারা তাহারিমা হবে না। এখন মেয়েরা যুবকের সালাম দেয়, যুবকরা যুবতী দেখলে সালাম দেয়। এ বাবা জিনানে আমার, আর কিছু কিছু মহিলারা বিবাহের দাওয়াত, গায়ে হলুদের অনুষ্ঠানের দাওয়াত পাইলে যেন সিন্নি পায়। ঘরে থাকে না, সারা দিন খালি দৌড়ায়, সারা দিন খালি রাস্তায় রাস্তায় দৌড়ায়। এ বাবাজি না আমার, রাসূল বলেন, আমার প্রাণের নবীজি বলেন, মহিলারা যখন সব জায়গা দখল করে ফেলে, মহিলারা যখন হাট বাজার দখল করে ফেলে, মহিলারা রাস্তা দখল করে ফেলে, মহিলারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলে, অফিস আদালত দখল করে ফেলে, রাজনীতির ময়দান দখল করে ফেলে, মহিলারা সব জায়গা দখল করে ফেলে। এখন আবার দেখা যায় মহিলারা ওয়াজের ময়দানে ওয়াজও করে। এই কথা ঠিক কি? দেখছেন নি আপনারা? হ্যাঁ, তখন তোমরা পুরুষেরা মাটির উপরে থাকলে ইজ্জত বাঁচাতে পারবে না, ইজ্জত বাঁচাতে পারবে না। তখন পুরুষের ইজ্জত বাঁচাতে হলে মাটির নিচে যাওয়া লাগবে,
পুরুষেরা মাটির নিচে চলে গেলে তাদের ঈমান রক্ষা পাবে, ইজ্জত রক্ষা পাবে। আর মহিলারা সবগুলো সেক্টর যখন দখল করে ফেলে, তখন পুরুষের মাটির উপরে ইজ্জত রক্ষা করা যাবে না, যাবে না। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, এই দুনিয়ার মোমেন পুরুষদেরকে আপনি জানিয়ে দেন, রাস্তাঘাটে চলবে, হাটে বাজারে যাবে, অফিস আদালতে যাবে, খেতে খামারে যাবে, তবে তারা আরেকজনের বাড়িতে যাবে, বন্ধুর বাড়িতে যাবে, চাচার বাড়িতে যাবে, আপনজনের বাড়িতে যাবে, প্রতিবেশীর বাড়িতে যাবে। পুরুষদেরকে জানিয়ে দেন, যারা ইমানদার পুরুষ তাদেরকে বলে দেন, যেখানেই যাবে তারা যেন নজরটা নিম্নগামী করে রাখে, নজরটা হেফাজত করে রাখে, কোনো বেগানা নারীদের প্রতি যেন নজর না করে। ওয়াহফাজু ফুরুজাহুম, এই আমার দিকে চান, কথা বলবেন, আমি সবার দিকে তাকাই, আপনারা শুধু আমার দিকে চাবেন। আর মোমেন পুরুষদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। আগে বললেন নজর হেফাজত করো, এরপরে বললেন গুপ্তাঙ্গ হেফাজত করো। এই দুনিয়াতে যত জিনা, যত ব্যভিচার নজরের কারণে হয়। প্রথমে নজরটা যখন পড়ে তখন অন্তরের মধ্যে এটার প্রভাব পড়ে, অন্তর রাডারের মতো কাজ করে। আর এই আস্তে আস্তে এটা তাড়না লজ্জাস্থানের উপরে পড়ে, তখন নারী পুরুষেরা জিনায় লিপ্ত হয়ে পড়ে। আর নজরটা যাদের হেফাজতে থাকে, কোনো নারী পুরুষের দিকে তাকায় না, কোনো পুরুষ নারীদের দিকে তাকাবে না, তখন তাদের লজ্জাস্থানের উপরও কোনো প্রভাব পড়বে না, তারা নিষ্পাপ থাকবে, জিনা ব্যভিচার থেকে সমাজ মুক্ত হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে পর্দা থাকে সেখানে জিনার খবর পাবেন না। বর্তমান যুগে বিবাহিতা নারীরা স্বামীর সম্পদ নিয়া, স্বামীর মাথায় বাড়ি দিয়া, স্বামীর কপালে লাত্তি মারিয়া, স্বামীর লক্ষ লক্ষ টাকার সম্পদ নিয়া বেগানা পুরুষের হাত ধরে চলে যায়। এই কথা ঠিক না? শুধুমাত্র বেপর্দার কারণে। স্বামীর বন্ধু, স্বামীর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মহিলার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু মহল, এদের সাথে উঠা বসা চলমিল, এরা জাহান্নাম তুল্য। কাজে সাবধান, এদের সাথে কোনোদিন তোমরা সরাসরি বসবে না, এক জায়গায় কথা বলবে না, তোমরা কোনোদিন সরাসরি বসে হাসি তামাশা রহস্যে লিপ্ত হও না। স্বামী বাড়িতে নাই, শ্বশুর একা, ছেলের বউর সাথে কথা বলা নিষেধ। স্বামী বাড়িতে নাই, একা ঘরে, শ্বশুর আর পুত্রবধূ এক ঘরে ঘুমানো নিষেধ। আবার গোপন জায়গায় এক জায়গায় কথাও বলা নিষেধ। নবীজি বলেন, একজন পুরুষ আর একজন মহিলা যখন এক জায়গায় হয় তখন তারা দুইজন থাকে না, সালিসুহুমা শাইতান, তাদের মধ্যে 3 নম্বর বন্ধু এসে দাঁড়িয়ে যায়, শয়তান। একটু নাউজুবিল্লাহ কর না।
3 নম্বর বন্ধু হলো শয়তান। একদিন আমার পানে নবী রহমাতুল্লিল আলামিন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে দেখলেন। সিদ্দিক আকবরের কন্যা হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। বাপ আর মেয়ে এক জায়গায় বসে বসে কথা বলেন। নবীজি এটা দেখে চেহারা মোবারক মলিন করে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আশ্চর্য বোধ করলেন, আমি আমার মেয়ের সাথে কথা বলি, একা ঘরে নবী রাগ করলেন কেন? তখন আমার নবী বললেন, ইয়া আবা বাকরিন, ওরে আবু বকর, তোমরা বাপ আর মেয়ে এক জায়গায় বলে কথা বলতেছ, আর আমি রাসূল দেখতেছি তোমাদের দুইজনের মাঝখানে শয়তান বসে আছে তোমাদেরকে ধোকায় ফেলার জন্য। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, কুল লিল মুমিনাত, হাবিব আপনি মোমেনা নারীদেরকে জানিয়ে দেন। এতক্ষণ মোমেন পুরুষের কথা বললেন, এখন বললেন ইয়া রাসূলুল্লাহ মোমেনা নারীদেরকে জানিয়ে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তাদের নজরটা নিম্নগামী করে। বাড়িতে আলেম আসবে, পিসাব আসবে, হুজুর আসবে, নেতা আসবে, বাড়িতে বিভিন্ন রকমের পুরুষ আসবে, মহিলারা যেন আড়ালে তাকিয়া ফাঁকি দিয়া উকি ঝুঁকি মেরে তাদের দিকে না তাকায়। আর মহিলারা যেন রাস্তায় দাঁড়ায়া গেটের সামনে দাঁড়ায়া মেহমানকে রিসিপশন না করে। আর মহিলারা বাড়িতে বরযাত্রী আসবে, বিবাহ হয়ে যাবে, খানা পিনা হবে, কোন মহিলারা যেন তাদের সামনে যায় মেহমানদারি না করে, তাদের খোঁজ খবর না নেয়। মহিলারা আড়ালে থাকিয়া আয়োজন করবে, আর মেহমানের ইস্তেকবাল পুরুষেরা জানাবে। মহিলারা যেন নজরটা নিম্নগামী করে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে। আমার নবীজি বলছেন, দুইটা জিনিসের হেফাজত তোমরা করো, দুইটার জিম্মাদার তোমরা হয়ে যাও। আমি রাসূলুল্লাহ একটার জিম্মাদার হয়ে যাব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে নারী পুরুষ তার চোয়ালের মধ্যস্থল জবানটা হেফাজত করে, এই মুখটা হেফাজত করে, এবং দুই রানের মাঝখান লজ্জাস্থানে হেফাজত করে, বা আমি রাসূলুল্লাহকে আমার সাথে এই লজ্জাস্থান আর জবানের গ্যারান্টি আমাকে দিতে পারবে যে জবান দিয়া কারো ক্ষতি করবে না, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ ওই নারী পুরুষের জান্নাতের জিম্মাদার হয়ে গেল। আর একটু জোরে কর না ভাই। আমি রাসূল তাদের জান্নাতের গ্যারান্টি দিতে পারবো, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এ ভাইরা রে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় মহিলারা
সৌন্দর্যের পোশাক প্রকাশ্যভাবে যেন ব্যবহার না করে। তাদের অলংকার, তাদের জেওয়ার, তাদের নেকলেস, তাদের হাতের চুড়ি, কানের দুল, তাদের সীতা ফিটা, তারপরে তাদের সুন্দর সুন্দর শাড়ি, এগুলা কোনো বেগানা পুরুষের সামনে যেন ব্যবহার না করে। আবার যুবতী মেয়েরা সুন্দর 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 সালোয়ার কামিজ পরিধান করে ঝাঁক জমকের সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া হেলে দুলে যেন আকর্ষণীয় অবস্থায় যেন তারা রাস্তাঘাটে চলাচল না করে।